টানা ৫৮ দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে হেরে গেলেন কবি রফিক আজাদ। শনিবার দুপুর ২টা ১৩ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় পাড়ি জমালেন না ফেরার দেশে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গেল ১৫ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন কবি রফিক আজাদ। অবস্থার অবনতি হলে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখানেই ছিলেন গত ২৫ দিন। বাংলা কবিতা অঙ্গনের নিবেদিত এই কাব্যসত্তার মানুষটির মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন স্বজন, সহকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তারা বললেন, মহান এই মানুষটি ৭১-এর রণাঙ্গনে যেমন করে বীরত্ব দেখিয়েছেন, জীবনের শেষ দিন পর্যন্ত সেই আদর্শই ধরে রেখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষক, ডক্টর, কর্মকর্তা, কর্মচারী, নার্সরা তার নিরন্তর চেষ্টা করেছে, কিন্তু আজকে ২টা ১৩ মিনিটে তিনি আজকে ইন্তেকাল করেছেন। যিনি একই সাথে দ্রোহী এবং প্রেমিক, সেরকম একজন মানুষকে হারিয়েছে। চলে যাব সুতোর ওপারে। আজ সুতোর ওপারে তিনি সত্যিই চলে গেলেন, কিন্তু তার পেছনে রেখে গেলেন আমাদের অশ্রু, আর অশ্রুতে ভাসমান তার অমর পংক্তি বলি। যুদ্ধের নেতৃত্ব দানকারী সরকার কবি রফিক আজাদকে সর্বশেষ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করবে। কবির বিদেহী আত্মার জন্য সকলের দোয়া চান শোকে মর্যমান স্ত্রী। পাশাপাশি কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করারও দাবি জানান তিনি। একজন কবি, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে রাষ্ট্রের কাছে এইটুকু দাবি করব যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় যে সম্মানের সঙ্গে দাফন করা হয়, শেষকৃত্য করা হয়, সেটি যেন তিনি পান। রফিক আজাদের মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আগামী সোমবার সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কবির মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার ও বাংলা একাডেমিতে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।